नमस्कार बंधुरा मैं पिकू आज के मैं आपनादेर सामने एक आलू फुलकपि दिए एक रेसिपि देखाबो। तार जोन्नो देखुन 3टे आलूके आमी केटे निয়েছি एकटू बड़ बड़ करे और साथे जे बेश किछुटा फुलकपि एटाके एकटू गरम जले आमी भाप दिए नेब सेटार आमी आपनादेर साथे शेयार करलाम ना। आछे दुटो काँचा लंका। बंधुरा आशा करी आजके आपनादेर এই ভিডিওটি ভালো লাগবে। बंधुरा तखन तो देखालाम এই যে आलू फुलकपि केटे रेखेছি আর আজকে আমি আপনাদের সামনে একদম জ্যান্ত ট্যাংরা মাছ এটাই রান্না করে দেখাবো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। আর সকলেই ট্যাংরা মাছ রান্না করতে জানেন, কিন্তু এই শীতের সবজি দিয়ে ফুলকপি আলু ফুলকপি দিয়ে আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে তো মশলাটা করেই নিয়েছি, জিরে বেটে নিয়েছি 2 চামচ, চা চামচের ছোটো চামচ একটু হলুদ গুঁড়ো আছে, কাশ্মীরি রেড চিলি আর কাঁচা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি আমি জিরের সাথে। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে দিয়ে দেবো। সুন্দর এই যে ফুলকপিটা ভাপ দিয়ে নিচ্ছি একটু গরম জলে। মাছটা এত ছিটকাচ্ছে না, আমি ঢেকে দিয়ে রেখেছি মাছটা। বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি আর মাছ ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। বললাম তো খুবই সহজে দেখাবো, একদম ওর মধ্যেই ফুলকপি একবারে ভেজে নেবো। কোনো আলাদা ফুলকপি আলু একেবারেই আমি ভেজে নেব, কোনো আলাদা করে আর ভাজবো না। এইভাবে করে একদম যাতে চটজলদি খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি মাছের ঝোলের যে জলটা আমি অ্যাড করবো তার জন্য। আর এদিকে আলু ফুলকপিটা একটু ভেজে নেবো ভালো করে। দেখুন পুরো মশলাটা কষে একদম তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো, দিয়ে তারপর ঝোলটা জাল উঠলে পরে আমি মাছটা দেবো। যে গরম জলটা করে রেখেছি ওটাই আমি অ্যাড করে দেবো। একদম শীতে একদম একটা হালকা পাতলা, আমি সবসময় হালকা পাতলা করে আর খুব সহজেই রান্না দেখানোর চেষ্টা করি। আর এখন দেখুন বন্ধুরা মাঝে মাঝে তো একটু রিচ খেতে ইচ্ছাই করে, আর তখন আবার তারপরে একটু আবার হালকা পাতলা খাবার খেতে ইচ্ছা করে, সেই সময় এইভাবেই। আর শীতের তো দুপুরে একদম গরম গরম ভাতের সাথে আর এরকম আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ তো দারুণই লাগবে বলুন বন্ধুরা। বন্ধুরা এই যে ঝোলের জাল উঠে গেছে, এরপর আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। দিয়ে এখন একটু ঢাকা চাপা দেব। বন্ধুরা ঝোলটা বেশ টকবক করে ফুটছে আর দেখুন হয়েও এসছে। একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো যাতে ভালো করে জাল হয়ে যায়। আর একটু 2-4 দানা মিষ্টি দেবো আমি এর মধ্যে। আর এখন আমি 2-4 দানা মিষ্টি দিয়ে দিচ্ছি, এটা তো স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া হয়। বন্ধুরা কারা কারা আমার মতো এরকম মাছের ঝোলে 2-4 দানা মিষ্টি দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা মোটামুটি সব রান্নাতে একটু হলেও দিই। একদম আমার মাছের ঝোল পুরো রেডি আলু ফুলকপি দিয়ে। বন্ধুরা আজকে আমার এই একদম সিম্পল হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখাবে অন্য কোনো রেসিপি ব্লগ কিংবা এমনি ব্লগের সঙ্গে। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখবার জন্য।